নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এই বিষয়ে। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ যার অর্থ হলো এমন শব্দের জোড়া যাদের অর্থ আলাদা কিন্তু তাদের উচ্চারণগুলো একই। যেমন প্রথমেই আছে গিরিশ। গিরিশের একটির অর্থ হলো মহাদেব, যেটির বানান হলো গয় হস্যি রয় হস্যি তালবস্য। তার অর্থ হলো গিরিশ, এর অর্থ হলো মহাদেব। আর হ্রস্বই রয় দীর্ঘী তালবস্য গিরিশ, এর অর্থ হলো হিমালয়। আহ তারপর 2 নম্বর সব। তালবস্য ব সব মানে হলো মৃতদেহ, আর দন্তস্ব ব সব মানে হলো সকল বা সমস্ত। সেই রকম স্বর, তালবস্য র স্বর মানে হলো বাণ বা তীর যেগুলোকে বলা হয়। আর দন্তস্বয় বফলা র স্বর, স্বর মানে হলো গলার আওয়াজ বা কণ্ঠধ্বনি। সেই রকম বাণ, বয়াকার মূর্ধন্য বাণ মানে তীর, আর বয়াকার দন্তন্য বাণ মানে বন্যা। নীর, নীর হচ্ছে এটার ক্ষেত্রে দন্তনয় দীর্ঘী র নীর মানে হলো জল, আর দন্তনয় দীর্ঘী ডয় শূন্য র নীর, এটার অর্থ হলো পাখির বাসা। উপাদান, উপাধান। উপাদান মানে হলো উপকরণ, অর্থাৎ কোনো কিছু তৈরি করতে যা যা জিনিস লাগে সেগুলো হচ্ছে উপাদান। আর উপাধান মানে হলো বালিশ। এরপরের মতি আর মতি, মতয়সী মতি মানে হলো মনের ইচ্ছা, মনের ইচ্ছা। তোমার মতি গতি আমার ঠিক লাগছে না, এই যেমন আমরা বলি। তো মতি মানে মনের ইচ্ছা। আর মতি ময় ওকার তয় হচ্ছে মতি মানে হলো মুক্ত। শশাঙ্ক, তালবস্য একার ময় কয়, শশাঙ্ক মানে হলো চন্দ্র। আর সশঙ্ক, দন্তস্ব তালবস্য ময় কয়, সশঙ্ক। শঙ্ক মানে, শঙ্কা মানে আমরা জানি ভয়। সশঙ্ক অর্থাৎ ভয় যুক্ত বা ভয়ার্ত। স্তবক, স্তাবক। স্তবক মানে হলো গুচ্ছ, যেমন পুষ্পস্তবক ফুলের গুচ্ছ। আর স্তাবক মানে হলো তোষামোদকারী, অর্থাৎ যারা মানে অন্যকে খুব বেশি আর কি প্রশংসা করে, অহেতুক প্রশংসা করে শুধুমাত্র তার কাছ থেকে কিছু সুবিধা পাওয়ার জন্য, তাকে বলা হয় তোষামোদকারী বা স্তাবক। স্বাক্ষর, স্বাক্ষর দন্তস্বয়াকার কয় মূর্ধন্যস্বয় র, স্বাক্ষর মানে হলো অক্ষর জ্ঞান সম্পন্ন, অর্থাৎ যাদের অক্ষর জ্ঞান আছে, অ আ ক খ এবিসিডি ইত্যাদি অক্ষর জ্ঞান আছে, স্বাক্ষর। আর স্বাক্ষর দন্তস্বয় বফলা আকার কয় মূর্ধন্যস্বয় র, স্বাক্ষর মানে হলো সই, সিগনেচার, বা যেটাকে বলা হয় দস্তখত। এরপর পরিচ্ছদ আর পরিচ্ছেদ। পরিচ্ছদ এটির অর্থ হলো পোশাক, পোশাক পরিচ্ছদ। আর পরিচ্ছেদ এটির অর্থ হলো অধ্যায়, অর্থাৎ কোনো বইয়ের কত নম্বর পরিচ্ছেদে কথাটা লেখা আছে, মানে পরিচ্ছেদ মানে হচ্ছে অধ্যায়, চ্যাপ্টার। এরপর চুড়ি, চুরি। চুড়ি মানে আমরা জানি হাতের বালা, কঙ্কন, কাঁকন বলা হয়। আর চুরি মানে চৌর্যবৃত্তি বা কোনো কিছুকে হরণ করা, হরণ করে নেওয়া, নিয়ে নেওয়া, না বলে নিয়ে নেওয়া, এটা হচ্ছে চুরি। দ্বৈত, দয়ে বফলা ওই তো, দ্বৈত মানে হচ্ছে যুগ্ম। যেমন আমরা ইতিহাসে পড়েছিলাম দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ এমন শাসন ব্যবস্থা যেখানে যুগ্ম মানে পাওয়ার যেটা আছে, শক্তি, সে রাজকীয় ক্ষমতা, সেটা যুগ্ম ভাবে ব্যবহৃত হচ্ছে। রাজারাও কিছু ভোগ করছে, ব্রিটিশ শাসকরাও ভোগ করছে, তাই দ্বৈত মানে যুগ্ম। আর দৈত্য মানে আমরা জানি দানব বা অসুর। এরপর হলো দীপ্ত আর দৃপ্ত। দীপ্ত মানে উজ্জ্বল, দয় দীর্ঘী পয় তয়, দীপ্ত মানে উজ্জ্বল। আর দৃপ্ত মানে হচ্ছে জোরালো, বা যাকে বলা হয় তেজময়, তেজপূর্ণ। সে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলো, অর্থাৎ মানে সে জোরালো কণ্ঠে, তেজপূর্ণ কণ্ঠে ঘোষণা করলো। এরপর যজ্ঞ। যজ্ঞ মানে হচ্ছে হোম যজ্ঞ, যেগুলো পূজার উদ্দেশ্যে ধর্মীয় ক্ষেত্রে যে আগুনে বিভিন্ন আহুতি দেওয়া হয়, সেটা হচ্ছে যজ্ঞ। আর যোগ্য মানে হচ্ছে যেটার অর্থ হলো উপযুক্ত, সে আহ, এই কাজের যোগ্য আর কি, মানে সেই কাজের উপযুক্ত। ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানে যেটা মূর্ধন্য ষ দিয়ে যে ষড়যন্ত্র, সেটির অর্থ হলো চক্রান্ত। আহ ষড়যন্ত্রের শিকার, আমি ষড়যন্ত্রের শিকার মানে আমি চক্রান্তের শিকার। বা আহ, তোমরা বসে বসে এখানে কি ষড়যন্ত্র করছো, চক্রান্ত করা। আর ষড়যন্ত্র মানে হচ্ছে বাকযন্ত্র, অর্থাৎ যার সাহায্যে আমরা কথাবার্তা বলে থাকি। শিকার আর শিকার, তাহলে অবশ্যই শিকার, শিকার মানে হচ্ছে কোনো পশু বা পাখিকে যে শিকার করা হয়
বা বন্য জন্তুরা যে শিকার ধরে সে শিকার, অর্থাৎ হত্যার উদ্দেশ্যে তাড়া করা বা ধরা। আর শিকার দন্তস্বয়ে বফলা দীর্ঘী কয়াকার শিকার মানে মেনে নেওয়া, আমি স্বীকার করছি যে এই কাজ আমি করেছি আর কি, স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। শান্ত, তার অবশ্যই দন্তনতয়ে শান্ত মানে হলো ধীর স্থির, এটা শান্ত। আর দন্তস্বয়াকার দন্তনতয়ে শান্ত মানে স যুক্ত অন্ত, অন্ত মানে শেষ, আর স মানে আছে, যার শেষ আছে মানে সীমিত আর কি, সীমিত, এটা হচ্ছে শান্ত। হাড় আর হাড়, হয়াকার ডয় শূন্য হাড় মানে হচ্ছে আমাদের শরীরের যে হাড় অস্থি থাকে সেই হাড়, আর হয়াকার হার মানে হচ্ছে পরাজয়। হ্যাঁ, খেলায় হার জিত থাকে, এই হার আর কি, পরাজয়। আরেকটা হার মানে হয় যেটা হচ্ছে গলার হার, গলার মালা যাকে বলা হয়। এরপর গুড়, গয়সু ডয় শূন্য গুড় মানে আখের রস, তালের রস, খেজুর রস ইত্যাদি থেকে যে মিষ্ট দ্রব্য, এগুলোকে গরম করে উত্তপ্ত করে যে একটা মিষ্ট দ্রব্য তৈরি করা হয় সেটাকে বলা হয় গুড়। আর গূঢ়, গয় দীর্ঘ ডয় শূন্য গূঢ়, এটির অর্থ হলো অপ্রকাশিত বা গোপন, অর্থাৎ এমন কিছু তত্ত্ব, এমন কিছু অর্থ যেগুলো আহ, প্রকাশ্যে আসেনি আর কি, প্রকাশিত নয়, সেগুলো হলো গূঢ়, মানে আভ্যন্তরীণ আর কি যাকে বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এই বিষয়ের উপর আলোচনা। এই ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য পরের ভিডিওতে। ধন্যবাদ।